হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল ব্রজমাধুরীতে। আজ আমরা এক অতি পবিত্র ও মহিমাময় স্থান যমুনা নদী নিয়ে আলোচনা করব। এটি বৃন্দাবনের বাসিন্দাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যমুনা নদী শুধুমাত্র একটি প্রাকৃতিক সত্তাই নয়, এটি শ্রীকৃষ্ণের লীলার ভূমি এবং ব্রজবাসীদের জন্য পরম আশ্রয়স্থল। আজকের ভিডিওতে আমরা যমুনার তীরে ঘটে যাওয়া কিছু বিশেষ ও অতুলনীয় ঘটনা নিয়েই কথা বলবো। যমুনা, এই যমুনা নদী বৃন্দাবনের জীবনধারায় এক অমূল্য রত্ন। যমুনার তীরে শ্রীকৃষ্ণ অসংখ্য লীলা করেন, যার প্রতিটি ঘটনা অমর হয়ে আছে। তার শৈশব থেকে শুরু করে রাসলীলার সকল দৃশ্য এই যমুনার তীরেই গড়ে উঠেছে। শ্রীকৃষ্ণের জন্মের পরে বসুদেব যমুনার এই জল পেরিয়েই শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ গাভী চড়ান, বন্ধু বান্ধবদের সাথে খেলেন বা কালিয়ানাগকে পরাজিত করেন এই যমুনার পবিত্র জলে এবং যমুনাকে পবিত্র করেন। এটি শ্রীকৃষ্ণের জীবনের এক অন্যতম উল্লেখযোগ্য লীলা খেলা। কেবল গোপীদের সঙ্গে রাসলীলাই নয়, শ্রীকৃষ্ণের আরও অনেক লীলা এই যমুনার তীরে ঘটে। একবার যমুনার তীরে শ্রীকৃষ্ণ কালিন্দী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বিবাহ করেন। নারদ মুনি ধ্রুব মহারাজকে এই যমুনার তীরেই ভগবানের আরাধনা করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও বিদুর মহারাজ যমুনার তীরে উদ্ধব মহারাজের সঙ্গে শ্রীকৃষ্ণের মহিমা নিয়ে কথা বলেছিলেন। যমুনা সূর্যদেবের কন্যা এবং যমরাজের ভগ্নী। যমরাজের প্রতি যমুনার গভীর স্নেহ থাকায় যমুনার তীরে যারা বাস করেন তারা কখনো দুঃখ বা মৃত্যুর সম্মুখীন হন না। এটি একটি প্রচলিত প্রবাদ, যেখানে বলা হয়ে থাকে, যেখানে যমুনা সেখানে যম নয়। অর্থাৎ যমুনা যেখানে আছেন সেখানে মৃত্যু বা দুঃখের কোনো স্থান নেই। প্রিয় ভক্তবৃন্দ, এই যমুনার তীরে বসে আমাদের জীবনে শান্তি ও কল্যাণ লাভ হয়। আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য অনুভব করতে পারি, তার লীলার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এবং যমুনার তীরে স্মরণীয় প্রতিটি মুহূর্তকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। আমাদের আধ্যাত্মিক যাত্রায় এক নতুন পথ প্রদর্শক হয়। আমাদের এক বিশেষ সুযোগ এই যে আমরা এখানে আমার নিত্য নতুনভাবে শ্রীকৃষ্ণের মহিমা স্মরণ করতে পারি। তো আসুন আমরা সবাই যমুনার তীরে বসে তার আশীর্বাদ লাভ করি এবং জীবনকে পরিশুদ্ধ করি, পবিত্র করি, পরম মঙ্গলময় করি। হরে কৃষ্ণ।